আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পড়ার পুরস্কার কি এবং এই পুরস্কার লাভ করতে হলে বা হাসিল করতে হলে কখন কিভাবে এই আয়াতুল কুরসি পড়তে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে ফজিলতপূর্ণ অনেক আমল শিক্ষা দিয়েছেন। এসব আমলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি আমল হলো ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পড়া। সূরা বাকারার 255 নম্বর আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতটি পাঠ করা সুন্নত। প্রসিদ্ধ এই আয়াতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় বা বাধা থাকবে না। প্রিয় দর্শক, চলুন এবার আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর বাংলা অর্থ হলো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। পার্থিব নিরাপত্তায়ও এই আয়াতে কারিমার বিশেষত্ব আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী সকাল সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পাঠ করলে পাঠকারী সারা দিন রাত শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে, আর যে ব্যক্তি সন্ধ্যায় তা তেলাওয়াত করবে সে এর মাধ্যমে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। আয়াতুল কুরসি সম্পর্কে একটি সুন্দর ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। তখন দেখতে পেলাম একজন আগন্তুক সদকার মাল চুরি করছে। তখন আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী আর আমার অনেক প্রয়োজন। তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরের দিন সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি নাকি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম।
তখন সে আবারও চুরি করতে আসলো। তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসবো না। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরের দিন আবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি এবারও উত্তর দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটি নাকি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, আর সে আবার আসবে। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে আসলো, তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার প্রতিশ্রুতি করেও চুরি করতে এসে থাকো। তখন অবস্থা বেগতিক দেখে সে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা জানাবো যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধের কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সত্য কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বললেন, তুমি কি জানো সে কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সে ছিল শয়তান। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2311। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।